দেখুন, পাসপোর্ট করতে কত টাকা লাগে সেই বিষয়ে আপনাদের একটি সুস্থ ধারণা নেই। এই ধারণা না থাকার কারণে আপনাদের কিন্তু বেশি টাকা খরচ যেতে পারে। আপনি যদি অন্য মানুষ দিয়ে করান, ধরেন আপনার পরিচিত মানুষ দিয়ে করাইছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বেশি একটা টাকা চলে যেতে পারে। আবার আপনি যদি দালাল দিয়ে করান, সেক্ষেত্রে দেখা যায় অনেক টাকা চলে যায়, কিন্তু আপনি বুঝতেই পারছেন না। সেজন্য আজকে আমি এইভাবে ভিডিওটি তৈরি করব, যাতে আপনার একটি ক্লিয়ার কনসেপ্ট থাকে যে পাসপোর্ট করতে মূলত কত টাকা লাগে, কত টাকা খরচ হয়। চলুন আমরা এই ভিডিওটি শুরু করি। মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু টাকা পয়সার বিষয় আপনার একটু মনে রাখারও দরকার আছে। দেখুন, সর্বপ্রথম পাসপোর্টটি আসলে কীরকম। পাসপোর্টটি হচ্ছে আপনার মনে করেন এখন যেই পাসপোর্ট হচ্ছে সেই পাসপোর্টগুলো ই পাসপোর্ট। ই পাসপোর্ট মানে ইলেকট্রনিক পাসপোর্ট। আগে যেমন অন্য পাসপোর্ট ছিল, এমআরআই পাসপোর্ট ছিল, এখন কিন্তু সেগুলো নাই। এখন সব পাসপোর্ট হচ্ছে ইলেকট্রিক পাসপোর্ট। এখন এই পাসপোর্টে পাতা থাকে, আপনার হচ্ছে কম পাতা নিতে পারেন, বেশি পাতা নিতে পারেন। বেশি পাতা নিলে বেশি টাকা। আবার দেখা যায় যে আপনি 5 বছরের জন্য নিতে পারেন, 10 বছরের জন্য নিতে পারেন। কম বছরের জন্য নিলে কম টাকা, বেশি বছরের জন্য নিলে বেশি টাকা। তো সর্বপ্রথম আমরা শুরু করছি যে 48 পৃষ্ঠার একটি পাসপোর্ট কত টাকা হতে পারে 5 বছরের জন্য, এবং এটির ডেলিভারি চার্জের উপরেও কিন্তু ভ্যারি করে। আপনি যদি তাড়াতাড়ি ডেলিভারি পেতে চান সেক্ষেত্রে অনেক টাকা, আবার যদি মনে করেন একটু মিডিয়াম সেক্ষেত্রে একটু কম, আবার যদি মনে করেন যে সাধারণ নর্মাল ডেলিভারিতে চাচ্ছেন তাহলে একেবারে কম। সো 48 পৃষ্ঠা 5 বছরে সাধারণ ডেলিভারিতে কত টাকা খরচ হবে, সেই ক্ষেত্রে খরচ হবে মাত্র 3450 টাকা। আর এই 5 বছরের জন্য 48 পৃষ্ঠা জরুরি ভিত্তিতে যদি আপনি চান সেই ক্ষেত্রে কত টাকা খরচ হবে, সেই ক্ষেত্রে টাকা খরচ হবে 6900 টাকা। আর যদি এই 48 পৃষ্ঠা 5 বছর অতি জরুরি, আপনার যদি প্রচুর জরুরি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 8050 টাকা হচ্ছে দিয়ে এই এই পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন। আর সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি 1 কি 2 দিনের ভিতরে আপনি পাসপোর্টটি পেয়ে যাচ্ছেন। এখন চলুন এই 48 পৃষ্ঠা 10 বছরের জন্য কত খরচ হতে পারে, 10 বছর মেয়াদি। সো এই 10 বছর মেয়াদি সাধারণের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 5750 টাকা, এবং আপনি যদি আর একটু অতি দ্রুত গতিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার 9200 টাকা লাগছে। আর প্রচুর জরুরি, অনেক জরুরি, একদম এক্সপ্রেস জরুরি ভিত্তিতে যদি আপনারা চেয়ে থাকেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পে করতে হবে 9200 টাকা। আর জরুরির ক্ষেত্রে যেটা মিডিয়াম সেই ক্ষেত্রে 8050 টাকা। চলুন, এটা হচ্ছে 5 বছরের 48 পৃষ্ঠা, 5 বছর আর 10 বছরে শেষ হয়েছে। এখন আমরা 68 পৃষ্ঠার পাসপোর্ট নিয়ে একটু আলাপ আলোচনা করি। 68 পৃষ্ঠার 5 বছর মেয়াদি জরুরি ভিত্তিতে আপনার হচ্ছে কত টাকা লাগবে, 8050 টাকা লাগবে। এবং আপনি যদি হচ্ছেন অতি জরুরি ভিত্তিতে যদি চান সেই ক্ষেত্রে লাগবে 9200 টাকা। আর সাধারণ ডেলিভারিতে যদি চান তাহলে হচ্ছে আপনার লাগবে 5950 টাকা। আর 10 বছরের জন্য যদি চান সেই ক্ষেত্রে আপনার লাগবে সাধারণ ডেলিভারিতে 6900 টাকা, 10 বছরের জন্য জরুরি ভিত্তিতে যদি চান 9200 টাকা, আর হচ্ছে 10 বছরের জন্য অতি জরুরি, অতি এক্সপ্রেস যেটা, সেটা হচ্ছে 10500 টাকা। এই বিষয়গুলো আপনার জানতে হবে। এই টাকা অ্যামাউন্টগুলো আমি চাই যে আপনারা কোথাও লিখে রাখুন, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। এবং এইগুলো কিন্তু সরকারি খরচ, পাসপোর্টের মূল সরকারি খরচ, এইটা আপনার অবশ্যই দিতে হবে। আর এটা সরকারি খাতেই যাবে, আর কোনো খরচ নেই। আর যদি আপনি বাইরের মানুষ যদি করান, যদি মনে করেন যে একটু টাইপিং করানো লাগবে, ফর্ম ফিল আপ করানো লাগবে, সেই ক্ষেত্রে সেই খরচটা শুধু আপনি দেবেন, এছাড়া বাদ বাকি আর কোনো খরচ নেই। দালালের চক্কর থেকে আপনারা মুক্ত থাকুন।